পুলিশ ফাইল। আজকের এই সত্য ঘটনাটির মতন ঘটনা এর আগেও অনেক ঘটেছে, তবুও এই ঘটনাটি আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কেন? কারণ মানুষের প্রতি বিশ্বাস হারানোটা যেমন পাপ, ঠিক তেমনি মানুষকে বিশ্বাস করে ঠকাটাও কিন্তু বাঞ্ছনীয় নয়। তাই আজকের পুলিশ ফাইলসের এই পর্বটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, আর কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করার আগে তার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর করুন। 2018 সালের 23শে সেপ্টেম্বর বনগাঁ থানার অন্তর্গত মহসিন নামের এক জনৈক ব্যক্তির বাড়িতে হঠাৎই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হাসিনা, হাসিনা দরজা খোল বেটি। কি হয়েছে তোর? দরজা খোল, দরজা খোল না বেটি, দরজা খোল। কি হয়েছে বেবি? দেখো না, দেখো না, হাসিনা এসে দরজা বন্ধ করে দিল। এত ডাকছি দরজা খুলছে না। আমি দেখছি। দেখো না হাসিনা, হাসিনা বেটি দরজা খোল। হাসিনা, হাসিনা, হাসিনা একবার শুনছো? আরে কি হলো? আরে এসো না এদিকে একবার। চেঁচাচ্ছ কি হলো? কি বলো? আরে মহসিন ভাইয়ের বাড়ি থেকে কি চিৎকার শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মহসিন ভাইয়ের বাড়ি থেকে চিৎকারটা আসছে। কি করবে? গিয়ে দেখবে নাকি একবার? হ্যাঁ নিশ্চয়ই, চলো তো। দরজা খোল, দরজা খোল বেটি, দরজা খোল। হাসিনা বেটি দরজা খোল। দরজা খোল না বেটি। কি হয়েছে মহসিন ভাই, কি হয়েছে? কি হয়েছে গো ভাবি? দেখো না রাবেয়া, হাসিনা ঘরে ঢুকে দরজা দিয়েছে। এত ডাকছি কোনো সাড়াও দিচ্ছে না, দরজাও খুলছে না। আমার খুব ভয় করছে আলী। কোনো খারাপ কিছু হয়নি তো? ইয়া আল্লাহ। হাসিনা, হাসিনা, হাসিনা দরজা খোল। হাসিনা দরজা খোল হাসিনা। খোল, দরজা খোল। হাসিনা দরজা খোল। হাসিনা, 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 হাসিনা বেটি দরজা খোল। দরজা খোল বেটি। হাসিনা দরজা খোল। সরো, সরো। তুই কি করলি ভাই? আল্লাহ গো, কি সর্বনাশ হলো। কি করলি ভাই, তুই কি করলি? আরে কি করছো তোমরা দাঁড়িয়ে? তাড়াতাড়ি ভ্যান লাগো, তাড়াতাড়ি। শুনুন শুনুন শুনুন, আজ সন্ধে 6 ঘটিকায় শুরু হতে চলেছে আমাদের ক্লাবেরই মাঠে এক বিরাট বড় বিচিত্রানুষ্ঠান, যেখানে উপস্থিত থাকতে চলেছেন কলকাতার সব নামি দামি শিল্পীরা। সেই সাথে হবে আমাদেরই পাড়ার ছোট ছোট বাচ্চাদের নাচের অনুষ্ঠান। আম্মু বাড়ি চলো। কি হয়েছে? আম্মু বাড়ি চলো। দাঁড়া না, একটু বস না, একটু পরে যাবো। আরে তুমি বুঝতে পারছো না 1:30 বেজে গেছে, এরপর আর ভ্যান পাবো না। কলকাতার দলেরা আসবে যে এরপরে। আম্মু বাড়ি চলো না। চল। দেখেছো আম্মি, তোমাকে বললাম ভ্যান পাবো না। এখন 8:30 বাজে, এখনই এই অবস্থা। আমাদের আরো আগে ওঠা উচিত ছিল। আরে বাবা, চিন্তা করিস না, ঠিক একটা কিছু পেয়ে যাব। ওই তো, ওই তো একটা ভ্যান আসছে। ও দাদা যাবেন কোথায়? বনবনিয়া? না না, আমি ওই দিকে যাব না, আমি ওই কাজীপাড়ার দিকেই যাব। চলুন না দাদা, দেখছেন তো এত রাত হয়ে গেছে, দুজন মেয়ে মানুষ। না না,
ওইদিকে আমি যাব না, ওইদিকে আমার উল্টো পথ হয়ে যাবে। আপনারা দাঁড়ান, ভ্যান পেয়ে যাবে। কোথায় আর ভ্যান? দেখছেন তো সব শুনশান। কতক্ষণ পর তো আপনাকেই পেলাম। চলুন না দাদা। না না, বলছি তো যাব না। এই কি হয়েছে দাদা? কি আবার হবে? যেতে হবে মানে মানে বুঝতে পারছিস না নাকি বুঝিয়ে দেবো? এত রাত হয়ে গেছে, দুজন মেয়ে লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, তুই বলছিস যাবি না? চিনিস আমাকে? সারা জীবনের মতো ভ্যান চালানো বন্ধ করে দেবো। কি হয়েছে? কি হয়েছে সিরাজুল ভাই? আরে না না, কিছু হয়নি, তোরা যা, আমি দেখছি। চল। আরে ঠিক আছে, যাও। কিরে, দেখলি তো? যাবি না ডাকবো? বেশি বাড়াবাড়ি করবি না। ভ্যানের চাকা, সিট, তক্তা সব খুলে না, শুধু ফ্রেমটা হাতে ধরিয়ে দেবো। সারা জীবনের মতো ভ্যান চালানো বন্ধ করে দেবো। না দাদা, যাবো যাবো। দিদি, আপনার উঠে পড়ুন। চাচি, আপনি উঠে পড়ুন। কোথায় যাবেন? বনবনিয়া বটতলা। এই একদম বনবনিয়া বটতলাতে ওনাদের বাড়ির সামনে গিয়ে নামিয়ে দিবি, যেন কোনো বেগারবাই না হয়। চাচি, আপনারা উঠে পড়ুন, আর পৌঁছে আমাকে একটা ফোন করে দেবেন। ঠিক আছে বেটা, আজ তুমি না থাকলে। আরে বেটা বলেছেন, ব্যাস, আর কোনো শুক্রিয়া নয়। নম্বরটা বলো বেটা। এই হাসিনা, সেভ করে নে। হ্যাঁ হ্যাঁ, নিন নিন। নাম? সিরাজুল কাদিয়ার। নিন নিন চাচি, উঠে পড়ুন, উঠে পড়ুন। এই হাসিনা, খেতে চল। ও হ্যাঁ, ভালো কথা, আমরা যে ভালোভাবে বাড়িতে পৌঁছিয়েছি সেই খবরটা ওই ছেলেটাকে বলে দিয়েছিস? সত্যি তুই না? ছেলেটা এত উপকার করলো। শিগগিরই ওকে ফোন করে তাড়াতাড়ি খেতে আয়। হ্যালো, সিরাজুল কারিগর? হ্যাঁ, আপনি কে বলছেন? আব্বা, এর মধ্যেই আমাকে ভুলে গেলেন? ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি চিনতে পেরেছি। বলছি, ভ্যানালা কোনো গড়বড় করেনি তো? না না, আপনি যা দাওয়াই দিয়েছিলেন তারপর আর কোনো গোলমাল করতে পারে? আসলে ওইভাবে না বললে না, ভ্যানালা একদম রাজি হতো না। আপনি নিশ্চয়ই আমাকে গুন্ডা বদমাইশ ভেবেছেন। তবা তবা, আপনি কি যে বলেন! আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন। এই থাক থাক থাক, এটা কোনো উপকারী নয়, যে কোনো মানুষই এটা করে থাকে। বলছি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো, অথচ আপনার নামটাই এখনো জানতে পারলাম না। আমার নাম? আমার নাম হাসিনা। ইনশাআল্লাহ, যেমন রূপ তেমন নাম। হ্যালো হ্যালো, বলুন। তাহলে তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম কি, তাই তো? হাসিনা, খেতে আয়। বলছি কি, আমি খেতে ডাকছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। বলছি, এটা তোমার, সরি মানে আপনার নাম্বার তো? না না, আবার আপনি কেন? আপনার মুখে তুমিটাই তো বেশি ভালো লাগে। একটা শর্তে বলতে পারি। কি শর্ত? তুমিও আমাকে তুমি বলবে। আচ্ছা। কই রে হাসিনা, খেতে আয়। এই রে, আমি কিন্তু জোর তাকাতে দিচ্ছে। যাও যাও যাও, খেয়ে নাও খেয়ে নাও, পরে কথা হবে, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। আরে হাসিনা, তুমি কি ব্যাপার এখানে? হ্যাঁ, আমার বাড়িতে এদিকে, ও। ওই মোড়টা থেকে ডান দিক গেলেই আমার বাড়ি। আচ্ছা। তা তুমি এখানে কি করছো? এই যে সামনে বটতলায় আমার এক দোস্তের বাড়ি, দেখা করতে গিয়েছিলাম। যাক, ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে। চলো আমার বাড়ি চলো, আমি তোমায় দেখলে খুশি হব। আজকে একদম সময় হবে না, প্রচন্ড তাড়া আছে, পরে একদিন শিওর যাব। আমি তোমাকে ফোন করে নেবো, ঠিক আছে? গ্রামের জলসায় হাসিনার সঙ্গে সিরাজুলের আলাপ হওয়ার পর
সেই আলাপ প্রথমে বন্ধুত্বে এবং পরে প্রেমে পরিণত হয়। দুজনের ঘনিষ্ঠ মেলামেশা শুরু হয় এবং ঠিক তখনই প্রেমিককে নিজের জীবনের এক অজানা তথ্য দেয় হাসিনা। হাসিনা, হাসিনা, আমি মাঝে মাঝে একটা কথা ভাবি যে সব কিছু কত তাড়াতাড়ি ঘটে গেল, তাই না? এই যে তোমার সঙ্গে আমার আলাপ, তারপর মহাব্বত, ঠিক যেন সিনেমার গল্পের মতো। অথচ অথচ মাত্র 2 মাস আগেও আমরা দুজন দুজনকে চিনতামই না। কি হলো, তুমি চুপ করে আছো কেন? আরে কথা বলছো না কেন তুমি? সিরাজুল, আমার তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ, বলো না, কি বলবে? কি বলতে চাও? আরে বলো, চুপ করে আছো কেন? সিরাজুল, বছর খানেক আগে আমার শাদী হয়, কিন্তু শাদীটা টেকেনি, তালাক হয়ে যায়। তারপরে আমি আব্বুর কাছে চলে আসি। বিশ্বাস করো সিরাজুল, আমি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমি আমি তাই চাইনি যে আমার জীবনের কোনো কথা তোমার কাছে গোপন থাক। আচ্ছা, এই সামান্য একটা কথা বলবার জন্য তুমি এত ভয় পাচ্ছিলে হাসিনা? হাসিনা, আমি তোমাকে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, যে জনমে গৌরাঙ্গ ভজ সে আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ। এই নে তোর ফোন বাজছে, ধর। কে ফোন করেছে মা? আমি কি করে জানবো? সব ইংরেজি লেখা আমি বুঝি। হ্যালো। কি করছো? কি আবার করব, এই বাড়ির কাজকর্ম করছিলাম। ও, এ বলছি দুপুরবেলা কি করছো তুমি? দুপুরে কি আবার, খেয়ে দিয়ে ঘুমাবো। হেই, খেয়ে দিয়ে ঘুমাবে? শোনো না, বলছি আজকে ছুঁয়ে প্রতিজ্ঞা করার পর হাসিনার মন থেকে সিরাজুল সম্পর্কে সব সন্দেহ কেটে যায়। দুজনে অবাধে মেলামেশা করে, দুজনের শারীরিক সম্পর্কও হয়। সিরাজুলকে হাসিনা বারবার তার বাড়িতে নিয়ে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেবার কথা বললেও সিরাজুল কোনোভাবেই হাসিনাকে তার বাড়িতে নিয়ে যেত না। হাসিনা তাকে বিয়ের জন্য চাপ দিত, কিন্তু নানা অজুহাতে তাও এড়িয়ে যেত সিরাজুল। হাসিনা ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকলো সিরাজুলের উপর। কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো? কি বলবে মানে? আমরা শাদী কবে করব? আরে বাবা দাঁড়াও, এটা হুট করে বললেই শাদী করা যায় না। আর তার জন্য তৈরি হতে হবে তো, নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আমি যে তোমাকে এতবার করে বলছি তোমার আব্বু আম্মির সঙ্গে আমার আলাপ করাও, তাও তো করাচ্ছ না। উফ, তুমি কেন বুঝতে পারছো না ব্যাপারটা? এই কয়েক মাস কাজের চাপে আমি বাড়ি পর্যন্ত যেতে পারিনি। সামনের মাসে বাড়ি যাব, গিয়ে আমি তোমার ব্যাপারে আব্বু আম্মির সঙ্গে কথা বলবো। তারপর একটা ভালো দিন দেখে আমি তোমাকে নিয়ে যাব। কি এবার খুশি তো নাকি? তুমি তো রেগেই রয়েছো খালি আমার ওপরে। এই কাছে এসো তো।
হাসিনা, এই হাসিনা, কি হয়েছে রে? এসে থেকে দেখছি তুই কেমন চুপ করে আছিস। তুমি এমন চমকে উঠলি যে? কই না তো। কি ভাবছিলি? কই কি আবার ভাববো, সেলাই তো করছিলাম। হাসিনা, তুই আমার পেটে হয়েছিস না আমি তোর? আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। বল না আমাকে, কি হয়েছে তোর? আরে তুমি না সব বিষয়ে একটু বেশি বেশি ভাবো। দেখ হাসিনা, হ্যালো হ্যালো হাসিনা, তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। আগামী পরশুদিন আমার আব্বু আম্মির সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। পরশু? সত্যি বলছো? তো সত্যি না তো কি মিথ্যে বলছি নাকি? তাহলে কখন কখন বেরোতে হবে আমাকে বলো। কোথায়? মা, কেন তোমার বাড়ি যেতে হবে না? না, তোমায় কোথাও যেতে হবে না। মানে? মানে পরশুদিন আব্বু আম্মি আমার এখানে আসছে। তুমি ঠিক দুপুর 1টা নাগাদ চলে আসবে কিন্তু, ঠিক আছে? তুমি ঠিক দুপুর 1টা নাগাদ চলে এলে আমার আব্বু আম্মির সঙ্গে তোমার আলাপ পরিচয় করিয়ে দেবো। আমি ওদেরকে তোমার কথা বলে রেখেছি। আচ্ছা, ওরা কি বললেন? আমাকে ওনাদের পছন্দ হবে তো? আরে তুমি এত কেন চিন্তা করছো? তোমার কোনো ভয় নেই। আমি ওদেরকে তোমার কথা বলা মাত্র ওরা তোমাকে ভীষণ... এসো এসো, ভেতরে এসো, তাড়াতাড়ি এসো। এই হচ্ছে হাসিনা, আমি ওর কথাই তোমাদেরকে বলেছিলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বেটি, বসো বসো বসো। বসো বসো। দেখি দেখি মুখখানা দেখি। বাহ, সুবহানাল্লাহ, আমাদের সিরাজের দেখি পছন্দ আছে। কি গো, কি বলো তুমি? খুব ভালো। আমাদের বিষয়ে সবকিছু আমি আব্বু আম্মিকে বলেছি, আর তোমার বিষয়ে ওনারা জানেন। তোমরা দুজন নিকা করে সুখে সংসার করো, ব্যাস, আর আমরা কিছু চাই না। হ্যাঁ বেটি, আল্লাহর কাছে তো এটাই আমাদের দোয়া। তবে শাদিটা এক্ষুনি করা যাবে না, কারণ... হ্যাঁ বেটি, আসলে বাড়ির কিছু কাজকর্ম চলছে তো, তারপর আবার ওর আবার এই সামনে একটা অপারেশন আছে। এইসবগুলো মিটে গেলে তারপর। হ্যাঁ বেটি, তারপরে আমরা তোমাদের দুজনের শাদীর ব্যবস্থা করব। কিন্তু আমার আব্বু আম্মির সঙ্গে... হ্যাঁ হ্যাঁ, সেই কথা তো বলতেই হবে। সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না বেটি। আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা, তারপরে তো আমরা তো আছি। আচ্ছা, আজ তাহলে আমি আসি। সে কি, এই সিরাজ, এটা প্রথম এলো, ওকে কিছু খেতে দে। না না, আমি কিছু খাবো না। আসলে বাড়িতে আম্মিকে কিছু না বলে এসেছি তো, চিন্তা করবে। আমি বরং আজ আসি। এসো, সাবধানে যেও। খুদা হাফিজ। খোদা হাফিজ। চলো চলো। উফ বাবা, শান্তি। আজ আমরা তাহলে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি তোমরা বেরোলেও সন্দেহ করতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের... হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। এই যে দেখে নাও, দেখে নাও। হ্যাঁ, একদম পাক্কা আছে। আর আমরা তোমার বাবা মা সেজে যে অ্যাক্টিং করলাম। এক ঘর। আরে মাঝখানে তো আমার মনে হচ্ছিল তোমরাই বোধহয় আমার আসলে আব্বু আম্মি। আসলে বাড়ির কিছু কাজকর্ম চলছে তো, তারপর আবার ওর আবার এই সামনে একটা অপারেশন আছে। এইসবগুলো মিটে গেলে তারপর। হ্যাঁ বেটি, তারপরে আমরা তোমাদের দুজনের শাদীর ব্যবস্থা করব। এই কটা বাসন ধুতে এত সময় লাগে? হ্যাঁ, পুকুরে কি করছিলি? গল্প সারাদিন খেটে খুঁটে আসবো, এক গ্লাস পানি পাবো না? না নকল বাবা মা সাজিয়ে হাসিনার সঙ্গে আলাপ করিয়ে সিরাজুল আরো বেশি করে তার বিশ্বাস অর্জন করে নেয়।
তাদের শারীরিক ঘনিষ্ঠতাও বেড়ে যায়। আর ঠিক এই সময় হাসিনা এক ভয়ঙ্কর সত্যিটা জানতে পারে। বলছি বলছি কালকে একবার আমাদের বাড়িতে এসো না। কি হলো, চুপ করে গেলে কেন? আরে কি হলো? সিরাজুল, শাদির আগে এসব আর নয়। ব্যাস, তুমি আবার শুরু করে দিলে, তাই তো? সিরাজুল, আমি তোমার বাড়িতে যেতে চাই। মানে? আরে এই তো দুদিন আগে আমার আব্বু আম্মির সঙ্গে। তোমার তোমার গ্রামের বাড়িতে যেতে চাই আমি সিরাজুল। তুমি তুমি আমাকে নিয়ে যাবে কি না বলো? বুঝেছি, তার মানে তুমি এখন আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারোনি, তাই তো? তা নয় সিরাজুল, আমি যদি তোমায় বিশ্বাস না করতাম তাহলে আমার সর্বস্ব তোমায় দিতাম না সিরাজুল। সিরাজুল, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। চাচি, ও চাচি। আরে ফতেমা যে, আয় আয় ভেতরে আয়। কেমন আছো গো চাচি? আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? অনেক দিন পর আমাদের বাড়ি এলি, কি খবর? এই চলছে গো চাচি। বলছি হাসিনা কোথায়? ওই তো ঘরে, যা না যা। ঠিক আছে চাচি। কিরে হাসিনা, শুয়ে আছিস রে? আরে তুই আয় আয় ভেতরে আয়। শরীর টরীর খারাপ নাকি? না না, বস। আরে তোর সঙ্গে তো আজকাল দেখাই হয় না, তাই ভাবলাম আজকে গিয়ে একটু আড্ডা মেরে আসি। তা ভালোই করেছিস, আমিও আর যাবো যাবো করে যাওয়া হয় না। চা খাবি তো? দাঁড়া। না না, শোন না, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। কি বল? কি ব্যাপার বলতো? তুই সিয়াজুলকে কতদিন ধরে চিনিস? আমার কাছে কিছু লুকোস না হাসিনা, আমি কালকে আড়াল থেকে তোদের সব কথা শুনেছি। আমি তোমাকে ভালোবাসি সিরাজুল, আর তোমাকে বিশ্বাসও করি। বিশ্বাস করি বলেই তো আমি নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। আর তোমারও তো উচিত আমাকে একটু বোঝা। আমি যে তোমার বাড়ি যেতে চাইছি সেটা কি শুধুমাত্র তোমায় অবিশ্বাস করি বলে? তাহলে বুঝবে না সিরাজুল, তুমি পুরুষ মানুষ তো, মেয়েদের মন তুমি বুঝবে না। যাকে এসব বাদ দাও, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বু আম্মির। বাবা, এবারে জরুরি তলো তো এখানে কেন? আমার ওখানে গেলেই তো পারতে। কি হলো, এত গম্ভীর কেন? আমি যা জানতে চাইবো তার পরিষ্কার উত্তর দেবে। কি জানতে চাও বলো? তোমার তোমার শাদী হয়ে গেছে? কি হলো তোর? তো তোমার শাদী হয়ে গেছে? কে বলেছে? সে যেই বলে থাকুক না কেন, যে বলেছে সে সে তোমাকে খুব ভালো করে চেনে। আর শুধু তোমাকেই নয়, তোমার মা, বাবা, বউ, এমনকি তোমার বাচ্চাকেও চেনে। তোমার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে আমাকে এই কথাগুলো বলেছে সে একদম সত্যি কথা বলেছে। তা তুমি নিজে থেকে এই কথাগুলো স্বীকার করবে নাকি আমি? হ্যাঁ হ্যাঁ, আমার শাদী হয়ে গেছে তো। তোমার বাচ্চা আছে? হ্যাঁ আছে তো। তো তো সেদিন যাদেরকে নিজের বাবা মা বলে আমার সামনে এনেছিলে তারা সত্যি তোমার মা বাবা তো? কি হলো সিরাজুল, আমার কথার উত্তর দাও। কেন কেন করলে আমার সঙ্গে এরকম? কেন আমাকে এত বড় ধোঁকা দিলে? আমি আমি তোমার কি ক্ষতি করেছিলাম সিরাজুল? আমি তো তোমাকে ভালোবাসি। কেন কেন এত বড় ধোঁকা দিলে আমাকে? এবার এবার আমার জীবনটার কি হবে বলো? বলো না, আমার জীবনটার কি হবে? শুনে রাখো সিরাজুল, তোমাকে আমায় শাদী করতেই হবে। চল হাট। কে শাদী করবে তোকে? আমি শাদী ফাদি করবো না। সিরাজুল, এই শোন, দুদিন তোর সাথে ফুর্তি করেছি ব্যাস। কেন
আর তুইও তো মজা নিয়েছিস, নিস নে? সিরাজুল, একদম চিল্লাবি না। তার মানে তুমি আমাকে শাদি করবে না, তাই তো? না, আমি তোকে শাদি করব না। তাহলে আমার জীবনটা এত নষ্ট করলে কেন? আমি তোর জীবন নষ্ট করলাম মানে? হাহ, কেন কেন তোর তো আগে শাদি হয়েছিল, তখনই তো তোর যা হওয়ার হয়ে গেছে। তাহলে আমি আবার কি করে তোর জীবন নষ্ট করলাম? এই শোন, একদম ন্যাকামো করবি না, একদম ন্যাকামো করবি না। সালি সালি সেকেন্ড হ্যান্ড মাল কোথাকার, কথা বলছে আবার। এই শোন, দুদিন ফুর্তি করেছে ব্যাস, বেশি বাড়াবাড়ি করবি না, একদম বেশি বাড়াবাড়ি করবি না। লাগে কিছু টাকা দিয়ে দেবো, কিন্তু খবরদার ওইসব শাদি ফাদির নাম না একদম মুখে আনবি না। কথাটা যেন মনে থাকে, মুখে আনবি না। সালি সেকেন্ড হ্যান্ড মাল কোথাকার, কথা বলছে আবার। এই শোন, দুদিন ফুর্তি করেছে ব্যাস, বেশি বাড়াবাড়ি করবি না, একদম বেশি বাড়াবাড়ি করবি না। খুব বলে পড়েছে না, খুব বলে পড়েছে। ওইখানে গিয়ে গল্প করিস না, সেখান থেকে বলে শিখেছিস। তোর তো এত বলে ছিল না। তুমি আমার একটা কথা শোনো, আমাকে এভাবে মেরো না, আমার কথাটা একটু শোনো। কি হলো রে তোর? কি হয়েছে? কি হয়েছে বেটি? কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, একটু পানি নিয়ে আসি। গ্যাস ট্যাস হয়ে গেল নাকি? কি কাল রাতে খেয়েছিল কি? কি আবার খাবে? আমরা যা খাই তাই খেয়েছে। চল 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 বেটি, ঘরে চল, গ্যাসের ওষুধটা খেয়ে নিবি। চল চল। হাসিনা বুঝতে পারে যে সে গর্ভবতী। এখন কি হবে? সব দিক জানাজানি হয়ে গেলে তাকে সামাজিক লাঞ্ছনার সম্মুখীন হতে হবে। খুব স্বাভাবিকভাবেই হাসিনা সিরাজুলের উপর বিয়ের জন্য চাপ বাড়াতে থাকে, যদিও সে তখনও সিরাজুলকে জানায়নি যে সে তার সন্তানের মা হতে চলেছে। হঠাৎ একদিন সিরাজুল ফোনে অত্যন্ত ভালোভাবে হাসিনাকে তার সঙ্গে দেখা করতে বলে। হাসিনার মনে আশা জাগে। সিরাজুল বিবাহিত হলেও তাতে তার কোনো আপত্তি নেই, কারণ তার সন্তানের যে পিতৃ পরিচয় প্রয়োজন। এক বুক আশা নিয়ে সিরাজুলের ডাকে সাড়া দিয়ে ছুটে যায় হাসিনা। এই যে এসে গেছো দেখছি। এই আমি তোমায় কতবার বলেছি না, আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা ভুলে যাও। তবুও বারবার শুধু ঘ্যান 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 করেই যাচ্ছ, ফোন করে মাথা খারাপ করে দিচ্ছ। এই শোনো, একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি তোমাকে শাদি করতে পারবো না, ঠিক আছে? ও, তার মানে তুমি আমাকে এগুলো বলার জন্য এখানে ফোন করে ডেকেছো? হ্যাঁ, এগুলো বলার জন্যই এখানে ফোন করে ডেকেছি। আর একটা কথা বলে দিচ্ছি তোকে, আজ থেকে তোর আমার মধ্যে যে সম্পর্ক ছিল তার সব শেষ। কেন এমন করলে সিরাজুল আমার সাথে? কেন বলো? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তাহলে তাহলে তুমি কেন আমার এত বড় সর্বনাশ করলে? এই ন্যাকামো করো না, হ্যাঁ একদম ন্যাকামো করো না। আর তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা তো তোমার কাছে প্রথম নয়, তোমার তো এসবের অভ্যেসই আছে। এমন করে বলো না সিরাজুল, দোহাই তোমার, এমন করে বলো না। আমি যে তোমায় বড্ড ভালোবাসি সিরাজুল, তুমি আমাকে ছেড়ে দিলে আমি যে... একটা কাজ করো, আমি তো... দেখুন, কাঁদবেন না, চুপ করুন চুপ করুন। চুপ কর বেটি, চুপ কর, কাঁদিস না। আপনি কি জানেন যে আমাদের দেশে আত্মহত্যা করা বা করার চেষ্টা করাটাও একটা অপরাধ? জানি স্যার, কিন্তু আমার কাছে যে আত্মহত্যা করা ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না। ভুল, সব ভুল। কে বলেছে আপনাকে?
এই যে আজকে আপনি এখানে অভিযোগ জানাতে এসেছেন, আত্মহত্যা করার চেষ্টা না করে আরো আগেই তো এখানে আসতে পারতেন, কি পারতেন না? আসলে স্যার আমার বেটির বয়স কম, তার উপর এইরকম একটা ঘটনায় ও দিশেহারা হয়ে পড়েছিল স্যার। আচ্ছা, আপনারা তো ওর বাবা মা, আপনারা কিছু এর আগে টের পাননি যে আপনার মেয়ের সাথে এরকম একটা কিছু ঘটছে? আসলে স্যার সেদিন হাসিনা, হাসিনা, এত রাতে কোথায় গেছিলিস? কথা বল। হাসিনা, দরজা বন্ধ করে দিল কেন? হাসিনা, হাসিনা দরজা খোল বেটি। হাসিনা দরজা খোল, কি হয়েছে তোর? কাউকে ভালোবাসলে কেন মায়ের জাতকে কেন নোংরা বলে সমাজ? তোকে পেটে ধরে আমি কি অপরাধ করেছি বলতো? বল না, কি অপরাধ করেছি আমি তোকে পেটে ধরে? দরজা খোল, দরজা খোল না বেটি, দরজা খোল। দেখো না, দেখো না, হাসিনা এসে দরজা বন্ধ করে দিল, এত ডাকছি দরজা খুলছে না। তুমি ছেলে না মেয়ে আমি জানি না। এই পচা দুর্গন্ধে পড়া খন্ডি পাকে কি পরিচয় বাঁচবি আমি তো সেটাও জানি না। তুই ছেলে হলে মেয়েদের নিচে মিলে খেলবি, আর মেয়ে হলে ওরা তোকে নিয়েছে মিলে খেলবে। দরজা খোল। না না, তাই তো তাই তো তোর মা তোকে নিয়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে যাবে, চিরদিনের মতো চলে যাবে। কি হয়েছে মহসিন ভাই, কি হয়েছে? কি হয়েছে গো ভাবি? দরজা খোল বেটি, দরজা খোল। হাসিনা, 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 হাসিনা দরজা খোল। হাসিনা, হাসিনা, হাসিনা হচ্ছে কি? দরজা খোল। হাসিনা বেশি দরজা খোল হাসিনা, খোল, দরজা খোল হাসিনা, দরজা খোল হাসিনা, হাসিনা বেটি দরজা খোল না। দরজা খোল বেটি। দরজা খোল। বিশ্বাস করে যে মানুষটিকে জীবনের সবটুকু তুলে দিয়েছিল তারই চরম বিশ্বাসঘাতকতায় হাসিনা ভেঙে পড়ে, বিধ্বস্ত হয়ে যায়, আত্মহত্যার চেষ্টা করে। যদিও তার এই আত্মহত্যার প্রচেষ্টায় একটি নিষ্পাপ প্রাণের অকাল মৃত্যু ঘটল। কিন্তু এখন প্রশ্ন উঠে আসে যে এই নিষ্পাপ অনাগত শিশুটির মৃত্যুর জন্য কে দায়ী, হাসিনা নাকি সিরাজুল? সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে আত্মহত্যার প্ররোচনা দেবার জন্য, কিন্তু হাসিনাও কি অন্ধের মতো সিরাজুলকে বিশ্বাস করার ভুল করেনি? এই কেসের যে ভিকটিম গার্ল, তার বয়স 23 বছর। সে আগে একবার বিয়ে করেছিল, বিয়ে করে প্রথম পক্ষের যে স্বামী ছিল তার সঙ্গে বনিবনা না হওয়ার কারণে সে আবার তার বাবার বাড়িতে ফিরে আসে এবং সেখানে সে বসবাস করত। বসবাস করাকালীন একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয়। সেই ছেলেটির সঙ্গে মাঝে মাঝে দুজনের দেখাশোনা করতো, গল্পগুজব করতো, বিভিন্ন জায়গায় বেড়াতে যেত এবং তাদের মধ্যে একটা লাভ অ্যাফেয়ার্স, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ছেলেটি কোরআন ছুঁয়ে শপথ করে যে 6 মাসের মধ্যে তোমাকে বিয়ে করব। কিন্তু আলটিমেটলি কিছুদিন মেলামেশা করার পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় এবং পরবর্তীকালে মেয়েটি জানতে পারে যে ছেলেটির স্ত্রী আছে বাড়িতে এবং ছেলে মেয়েরাও আছে। এই নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। তখন ছেলেটি বলে যে তুই বিষ খেয়ে মর। চাষের কাজে ব্যবহারের জন্য বিষ ঘরের মধ্যে ছিল, সেই বিষ খেয়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। তখন তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার পেটের যে সন্তানটা ছিল সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু সে সৌভাগ্যক্রমে বেঁচে যায়। মানব সমাজে পরস্পরের প্রতি বিশ্বাস রাখাটা অতীব প্রয়োজনীয়, কিন্তু বর্তমান সমাজে কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন।
আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো অপরিচিত কারো সম্পর্কে তো আরো বেশি করে খোঁজ খবর নেওয়া উচিত। প্রেম চিরকালীন পবিত্র, কিন্তু কিছু কিছু বিশ্বাসঘাতকের জন্য প্রেম অপবিত্র হচ্ছে। তাই তাদের সম্পর্কে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।